হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে উল্টাপাল্টা একটা ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করব। আমি আসলে ফ্রাইড রাইস রান্নাতে এত একটা প্রো না। সাইমন হচ্ছে ফ্রাইড রাইস রান্নাতে সবথেকে বেশি প্রো। আমি শুধু চেষ্টা করি। আর আজকে ফ্রাইড রাইসের মেইন যে ইনগ্রিডিয়েন্ট মানে পোলাওর চাল, ওইটা ছাড়াই ফ্রাইড রাইস রান্না করছি। সো চলেন দেখি কিভাবে রান্না করছি। প্রথমে মুরগির মাংস আর হচ্ছে চিংড়ি মাছ ছোটো ছোটো টুকরা করে, আমার ঘরে হচ্ছে বড় বড় যে গলদা চিংড়ি ছিল ওইগুলো, তো ওইটাকে আমি ছোট টুকরা করছি। মুরগির মাংসের সাথে সুন্দর করে ভেজে নিয়েছি। সয়া সস, তারপর চিলি সস, টমেটো সস আর কিছু লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি। তারপর ডিমটাকে স্ক্রাম্বল করে নিলাম। এবার আরেকটা প্যানে, এটা যদিও আমার ছোট হয়ে গেছিলো, পরে আমি আবার পাতিল চেঞ্জ করছিলাম। ফার্স্টে একটু রসুন কুচি দিয়ে সটে করে নিব। তারপর হচ্ছে পেঁয়াজগুলোকে আমি চারকোনা করে কেটেছিলাম। আর এখানে একটা সস মেক করব, যেটা হচ্ছে 3টা সস মিক্স করে আমি মেক করেছি। এবার ডিমের স্ক্রাম্বল আর মুরগির যে টুকরাটা ভাজা ছিল ওইটা একসাথে একটু নেড়ে নিব পেঁয়াজের সাথে। আর এখানে আমি ইউজ করেছি ফ্রাইড রাইসের যে মশলাটা আছে ওইটা সামান্য দিব, যেন এটা থেকে একটা স্মেল আসে। এবার আমি দিয়ে দিছি হচ্ছে ভাতের চাল, মানে যেই চাল দিয়ে আমরা ভাত খাই, ওই ভাত দিয়ে দিছি, সস দিয়ে দিছি, তারপর গাজর দিয়ে দিছি। এগুলাকে একসাথে সুন্দর করে মিক্স করতে হবে। আমার কাছে সসের পরিমাণ কম লাগছে, যেহেতু আমি প্রো না, স্যামনও আজকে বাসায় নাই, আমি আমার মতো করে রান্না করছিলাম, বাট অনেক মজা হয়েছিল। আর এই যে আমার ফ্রাইড রাইস এখানে একদম রেডি হয়ে গেছে, কিছুক্ষণ ঢেকে রাখছিলাম। শুধুমাত্র পোলাও চালটাই ছিল না, কিন্তু টেস্ট অনেক মজা হয়েছিল।